বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ননদের বাড়িতে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। তো মহাপ্রভু এতক্ষণে চলে এসেছেন, আমার লেট হয়ে গেল যেতে। তো বাড়িতে যা থাকে সেগুলো তো শেষ করতেই হবে, তারপরে যাওয়া। তো চলুন আজকের অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটা। সেই শর্ট রুট গলির রাস্তা দিয়েই যাচ্ছি। তো বৃষ্টিকালে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, তো এখন যাওয়া যাচ্ছে। তো চলুন যাই। ননদের বাড়িতে পৌঁছে গেছি, আর দেখুন মহাপ্রভুরা চলে এসেছেন। তো প্রণামটা সেরে নিই, তারপর সবার সঙ্গে জমিয়ে গল্প করা হবে, আড্ডা দেওয়া হবে। মহাপ্রভুদের প্রণাম সেরে নিলাম। এখন মহাপ্রভুদের দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আরতি হচ্ছে। গতকাল সারাদিন তো পুজো পাঠেই চলে গেছে সারাটা দিন। তো আজকে তাই মহাপ্রভু আনার ব্যবস্থা হয়েছে, আর কিছু জনের প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। নতুন বাড়িতে ইচ্ছে হয়েছে 5 জনকে ডেকে প্রসাদ খাওয়ানোর, তাই প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে দুপুরে। আর এখন সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে সবার সঙ্গে। অনেকদিন পর দেখা হয়েছে, তাই সবাই মিলে বসে মাটির বাড়িতে বসেই সবাই মিলে আড্ডা দিচ্ছি। প্রসাদ খাওয়া তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, আর আমরাও এই সময় টেবিল খালি রেখে বসে পড়লাম। তো অনেক ধরনের পদই ছিল, তো সবটা দেখানো সম্ভব নয়, খেতে খেতে তো আমি ভিডিও করতে পারি না। তো এই যে খাচ্ছি সেটা একটু শেয়ার করে দিলাম। প্রসাদ খাওয়ার পর সবাই মিলে বাড়িতে চলে এসেছি, আর এখানে হরিনাম সংকীর্তন সমাপন হলো। আর এখন শান্তির জল ছিটিয়ে তারপর বাতাসা হরিলুট হয়ে অনুষ্ঠানের সমাপ্ত এইখানে হবে। এই হরিলুটের বাতাসা কুড়ানোর আনন্দটাই আলাদা, আমিও কুড়িয়ে ফেললাম। সবশেষে বাড়ির সবাইকে ধুলোতে গড়াগড়ি করতে হয়, তাই এখানে তো ধুলো নেই, তো ঠাকুরের সামনে বাড়ির সবাই মিলে একটু গড়াগড়ি করে নিচ্ছে।
আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু তারা পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।